হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। অনেক তাড়াতাড়ির মধ্যে আছি, তাই তাড়াতাড়ি কথা বলছি, কারণ রেডি হয়ে গেছে, একটু ঝটপট যাব ঠাকুরতলা। ঠাকুরতলা বলতে আমাদের পাশে কাটোয়া খেপিমা যুবমা, যারা নাম শুনেছো তারা নিশ্চয়ই জানো। তো ওখানেই যাব পুজো দিতে। তো হঠাৎ করে প্ল্যান কিছু নয়, ওখানে খ্যাপাকালীতলায় তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আজকে, তো সেই জন্যই যাব। তাই ভাবলাম মায়ের কাছে যখন যাচ্ছি একটু পুজো দেবো না, তাই সারাদিন মানে সকাল থেকে একটু উপোস করে আছি, পুজো দেবো, তারপর কিছু খাবো। আর ওখানে গিয়ে কি হয় না হয় কিছুটা দেখানোর তোমাদের সাথে চেষ্টা করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে চলে এসেছি সজ্জা যুব মায়ের কাছে, তো এখানে এসেই দেখছি ভোগের কাজ চলছে। আর এখানে প্রচুর সমাগম, মানে আজকে একটা অন্নপ্রাশনের যেহেতু ডেট, তাই সব ঠাকুরতলাই দেখছিতে মানে আয়োজনগুলো হচ্ছে। তারপরে এসে ঝটপট পুজো দেওয়া হয়ে গেল, আর পুজো দিয়ে তারপর আবার আমরা সোজা চলে যাব খেপি মায়ের কাছে। তো সেখানেই বেরোচ্ছি খেপি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এখানে পুজো দেওয়া সমস্ত কমপ্লিট, তারপর বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর ওখানে একটা দাদা বৌদি আর দাদা ছেলেটা ছিল, আরও সবাই আসবে। তো চলো ওখানে গিয়ে সবাইকে তোমাদের সাথে দেখা করাবো। এই যে বলতে বলতে চলেও এসেছি প্রায়। আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম বরের সাথে। বর তো কোনো সময় ক্যামেরার সামনে আসতেই চায় না, আর ওই যে ছেলে আমার দেখো, ও এক্সপার্ট একদম ক্যামেরার সামনে আসার জন্য। তারপরে এই যে অনেকটা রাস্তা চলে এসেছি তোমাদের সাথে বক বক করতে করতে, আর প্রায় পৌঁছেও গেছি। আর এদিকে দেখো এসেই দেখছি প্রচুর বাজনা বাজছে এদিকে। অনেক মনে হচ্ছে অনেকগুলোই অন্নপ্রাশন আছে আজকে খেপি মায়ের কাছে। তো গিয়ে দেখা যাক চলো। এই যে ছেলে দাদাটা আর বরমশাই, এই যে সবাই যাচ্ছে। আর ওই যে খেপিমা, সবাই একবার প্রণাম করে নাও, সবাই সবারই মনস্কামনা জানিয়ে নাও। আর আমি সেই এখানে পুজো এই যে দিয়ে দিলাম সবার প্রথম, পুজো দিয়ে প্রণাম করে তারপর এই যে পুরোহিত মশাইকে বললাম প্রসাদটা একটু দিন। তো তারপর ওখানে প্রসাদ নিয়ে এই যে ওইদিকে দাঁড়িয়ে আছে যে আমাদের আজকের মেইন আকর্ষণ। তো চলো এই যে ফুচকুসোনাকে তোমাদের সাথে একবার দেখা করাই, ওর মায়ের কোলে আছে এখন। আর এদিকে বাজনা বাজছে, একটা পাশের অন্নপ্রাশন বাড়ি ছিল, তো সেখানে তার জন্য বাজনাটা বাজছে। আর এখানে প্রায় সবাই চলে এসছে, মানে কিছুজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই মানে এত লোক এখানে বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো এবার শুরু হচ্ছে সোনামায়ের সাজুগুজুর পর্ব। দেখো কি করছে, দেখো সমানে ছটপট ছটপট করছে, কিন্তু একটুও কাঁদেনি, শুধু ছটপটই করছে, এক ফোঁটার জন্যও কাঁদেনি। খুব ভালো লাগছিল, মানে ওর এই কান্নাকাটি নেই একদম, দেখেই মনে হচ্ছে মনটা শান্তি। অন্য বাচ্চা কি হয়, কিছু করতে গেলেই প্রচুর কাঁদে, কিন্তু একটুও কাঁদেনি। তো যাই হোক, এখানে এই যে সাজানো গোজানো চলছে, আর এখানে আমরা বসে খুব আড্ডা মারছিলাম, ভীষণ আনন্দও করছিলাম। মোটামুটি সবাই চলেও এসেছিলাম। আর এখানে এই যে সোনামায়ের সাজুগুজুর পর্ব প্রায় শেষের দিকে। আর এখানে আমরা বসে ওই যে বৌদি, পিঙ্কি, দাদা, তারপর এখানে বুবাইদা আমার বর, তো সবাই মিলে বসে খুব আনন্দ করছিলাম ভীষণ। অনেক দিন পর আবার এক জায়গা হয়েছি, আর ভীষণ মজা হচ্ছিল। আর সবাই আমার ব্লগ নিয়ে একটু আমাকে কম বলছিল। তো যাই হোক, এখানে এই যে সোনামাকে সাজুগুজু পর্ব রেডি হয়ে গেছে। আর ওর দেখো মাথার ওই মুকুটটা দেখে এত ভালো লাগছে। আর ওই যে ওটা দাদা আর দাদার মেয়ে, মানে এই হলো দাদা, আর এই যে আমাদের রাজকন্যা। তো যাই হোক, এই যে খুব সুন্দরভাবে সাজুগুজু পর্ব শেষ হয়েছে ওনার। তারপর ও তো জামাটাই খেয়ে ফেলছিল। তারপর যাই হোক, ওই যে দুজন মিলে সবাইকে নিয়ে ওদের ফটো তোলা হলো, তারপর ওর মামার কোলে বসিয়ে দেওয়া হলো ভাত খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই যে দেখো ভাত খাওয়ানোর জন্য এখানে বসানো হলো। আর ও এত ছটফট করছিল, ওর মামা ঠিক হ্যান্ডেল করতে পারছিল না ওকে ধরে। মানে ও ভাবছিল বোধহয় সব ভাত কটা আগেই খেয়ে নেবে ও নিজে নিজেই, মামাকে আর খাওয়াতে হবে না, এরকম ভাবছিল বোধহয়। তো যাই হোক, এখানে এই যে বসে কোনো রকমে কটা ছবি তুলে দিচ্ছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ তো অত তো বোঝে না। তো যে কটা মানে, তাও ও তার মধ্যে অনেক বাচ্চা থাকে কান্নাকাটি করে, খুব একটাও যে মানে কান্নাকাটি করছে সেসবও না, একদমই মোটামুটি কাঁদেনি। একবার হয়তো একটু হালকা গরম ছিল, তো তার জন্য ওর হয়তো একটু অস্বস্তি বোধের জন্য একটু অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, এখানে এই যে দাদা বৌদি এবার পর্ব শুরু হচ্ছে ভাত খাওয়ানোর। আর এই যে সোনামাকে ভাত খাওয়ানোর পর্ব চালু হয়ে গেছে। তো এই দেখো, ও তো খেতেই চাইছে না, ভাবছে কি এত দুধ ছেড়ে আমাকে কি খাবারগুলো মুখে দিচ্ছে। সব বাচ্চার যেটা রিয়াকশান হয় ফার্স্ট, মানে ওরও সেটাই হয়েছে। তো তারপর চলো এই যে মোটামুটি শেষ খাওয়া দাওয়ার পর্ব ওর, এবার আমরাও খেতে বসে গেছি।
তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, এই যে আমাদের পাতেও পড়ে গেছে বেগনি প্রথমেই, তারপর প্রসাদ যেহেতু সবই ভালো লাগে, পোলাও, চানা মটর আর শাক দেওয়া হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ যাই হোক সবই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বেরিয়ে চলে এসছে, আর অনেক বেলা হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। আমি শর্টের মধ্যে যতটা পেরেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে বলো না। এখনকার মতো টাটা।